সালামের গুরুত্ব সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন, কিন্তু আসলে আমরা কিভাবে সালাম দিব, এই সালামের কাকে আমরা কিভাবে কাদেরকে আমরা সালাম দিব, বড়দেরকে আমরা সালাম দিব না বড়রা আমাদের ছোটদেরকে সালাম দেবে, অথবা এই যে সালামের একটা যে আপনার আদব, এই আদব সম্পর্কে এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। চিন্তা করেন, রাসূল কেন কথাটা বললেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন। রাসূল এই কারণে বললেন, আমি আপনি যদি আগে সালাম দিই তাহলে আমার আপনার অন্তর থেকে আল্লাহ পাক অহংকারটা তুলে নেবেন। দাম্ভিকতা আমার আপনার অন্তরে যে ছিল এটা আল্লাহ পাক মুছে দিবেন। এই জন্য দাম্ভিকতা, অহংকারী আপনার আমার অন্তর যদি থাকে তাহলে আগে আগে সালাম দিতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন যে তোমার যে অহংকার ছিল, তুমি সালাম দেওয়ার কারণে তোমার অহংকার নাই, এজন্য আমরা আগে আগে সালাম দিব। সম্মানিত উপস্থিতি, আগে আগে সালাম দিই, এই আদবটা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি আল্লাহ পাক যদি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে উপস্থাপনা করার যদি তৌফিক দান করেন, আমি ইনশাআল্লাহ করব আপনাদের সামনে আলোচনা। তা আগে আগে সালাম দিই, আগে আগে সালাম দিলে আপনার অন্তরে অহংকার থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমরা অনেকেই দেখেন না, অনেক সময় সমাজে বসবাস করতে যেয়ে একে অপরের সাথে দুই এক কথা নিয়ে আপনাদের টকঝক হয়, কথা কাটে হয়। তারপরে আপনি যদি তাকে সালাম দিয়ে দেন, রাসূল বলছেন যে তুমি তোমার অন্তর অহংকার থাকার পর তুমি যখন সালাম দিয়ে দিলা, তোমার আল্লাহ পাক তোমার অন্তর সব অহংকার কুলসিত সব কিছু আল্লাহ পাক তোমার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে সালাম দেব এই আদব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি। এই জন্যই রাসূল আদব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা সালাম দেব, কাদেরকে আমরা সালাম দেব, কারা আগে সালাম পাওয়ার যোগ্য, এই কথাগুলো রাসূল বলছেন। তো বাহনে থাকা লোক সালাম দিবে পায়ে হেঁটে লোকদেরকে। আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আপনি কোনো যন্ত্র অর্থাৎ কোনো আপনি মোটরসাইকেল, সাইকেল অথবা কোনো যান্ত্রিক আপনি বাহনে যাচ্ছেন, অথবা আপনি ঘোড়ায়, অথবা আপনি যে কোনো একটা বাহন করে আপনি যাচ্ছেন, কোথাও আপনি যে কোনো এক জায়গায় যাচ্ছেন, আপনার উচিত যে আপনি ওই পায়ে হেঁটে লোকদেরকে সালাম দেওয়া। পায়ে হেঁটে লোক উচিত নয় যে আপনাকে সালাম দেবে, আপনি ওদেরকে সালাম দেবেন পায়ে হেঁটে লোকদেরকে, এক নাম্বার। দুই নাম্বার, পায়ে হেঁটে লোকরা সালাম দিবে বসে থাকা লোকদেরকে। ধরেন আপনি কোনো এক জায়গায় বাজারে যাচ্ছেন, অথবা কোনো এক পথে যাচ্ছেন, পথে যারা আপনি হেঁটে যাচ্ছেন, যারা বসে আছে ওদেরকে সালাম দিবে। দেখেন ইসলাম যে কত অ্যাটিটিউড, কত যে ভারসাম্য, কত যে সুন্দর, আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন, অল্প সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোকদেরকে। অল্প সংখ্যক লোক আছে, আপনি 3-4 জন মিলে, 3-4 বন্ধু মিলে কোথাও আপনারা হেঁটে যাচ্ছেন, দেখছেন যে বেশি সংখ্যক লোক বসে আছে, তাহলে আমার আপনার উচিত, রাসূল বলছেন তোমার উচিত তাদেরকে, লোক সংখ্যা যেখানে বেশি আছে তুমি তাদেরকে সালাম দাও। 4 নম্বর পয়েন্ট হলো, বাইরে থাকা লোক সালাম দিবে ঘরে থাকা লোকদেরকে। এটা আপনি আমি একটু চিন্তা করেন, ভাবেন। আপনি অফিসে আপনি কোনো এক জায়গায় চাকরি করেন, অফিস আদালত, অথবা কোথাও আপনি সফরে গিয়েছিলেন, অথবা বাজারে গেছিলেন বাজার করতে, অথবা আপনি কোনো কর্ম করতে গেছিলেন, মাঠে কোনো কর্ম করতে গিয়েছিলেন। একটু ভাবেন, চিন্তা করেন, কেন বললেন যে বাইরে থাকা লোক ঘরের লোকদেরকে সালাম দিবে? রাসূল এই কারণে বললেন, ও আমার উম্মতেরা, তুমি যখন বাইরে থেকে আসো, তুমি রিজিকের জন্য তালাশ
করতে গিয়েছিলা, এই রিজিক তুমি কত কষ্ট করে তুমি তালাশ করলা। এখন ঘরের মধ্যে তোমার বিবি বাচ্চা কাচ্চা আছে, তুমি যখন এসে এসে দরজার গেটে সালাম দিয়ে দিবা, তুমি যে পরিশ্রম করেছিলা ওই পরিশ্রমের ফল আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে বরকত ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বাইরে আছেন, বেশ টেনশন মুক্ত ছিলেন, ঘরে ঢুকে যখন বিবিকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলাল বাইত, যখন বলবেন আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা বাবার আদর্শ আদর্শিত হবে, স্ত্রী আপনাকে দেখে অনুসরণ করবে, ঘরটা জান্নাতময় হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা আমল করি না। এই জন্য ভাইরা আমার, আমি আপনি যখনই বাইরে যাব, বাইরে থেকে আসার পরে সালাম দিব। 5 নম্বর হলো ছোটরা সালাম দিবে বড়দেরকে, কিন্তু বিপরীত হতে পারে, বড়রা ছোটদেরকে সালাম দিতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখতে পাওয়া যায় রাসূল ছোটদেরকে সালাম দিতেন। এটা হলো তাদেরকে শিক্ষা দিতেন যে বড়দেরকে সালাম দাও তোমরা। আমরা বড় হয়েছি, আমরা ছোটদেরকে শিখাবো, তোমরা আমাদেরকে সালাম দাও, আমরাও তোমাদেরকে সালাম দিব। কারণ আপনি যদি সবসময় সালামের জন্য চেয়ে বসে থাকেন তাহলে হবে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। আপনি মানুষ, আপনার যেমন সম্মান আছে, ওই ছোট্ট বাচ্চাটাও একটা মানুষ, ওনারও সম্মান পাওয়ার অধিকার আছে। এই জন্য আমরা তাদেরকে আদব কায়দাগুলো শিখিয়ে দিব, ইনশাআল্লাহ। একসাথে অনেকে থাকলে একজন জবাব দিলে সবার জবাব দেওয়া হয়ে যায়। এই যে মজলিস আপনারা বসে আছেন, এখন কোন ব্যক্তি এসে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি আমাদের পক্ষ থেকে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমরা যতজন বসে আছি এই মনোযোগ সহকারে আপনারা যে আলোচনাগুলো শুনছেন, একজন জবাব দিয়ে দিলে রাসূল বললেন সবার পক্ষ থেকে হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এগুলো হলো আদব, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। যখন সালাম দেওয়া ঠিক নয়, মাকরু। যখন আপনি সালাম দিতে পারবেন না, ইসলাম আপনাকে নিষেধ করছে এই সময় সালাম দেওয়া না দেওয়া ভালো। এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে, মেনে চলতে হবে। কখন দিবেন না, মাকরু গুলো চিন্তা করেন। আযান ও ইকামতের সময় সালাম দেওয়া যাবে না। মুয়াজ্জিন সাহেব সময় হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, ইশারের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله এই যে মুয়াজ্জিন সাহেব যখন এই ধ্বনিগুলো আল্লাহর বরত্বগুলো যখন ঘোষণা করবে, তখন আমাকে আপনাকে ওই মুয়াজ্জিন সাহেবকে সালাম দেওয়া যাবে না, মাকরু না দেওয়াইটা ভালো। পেশাব পায়খানা করার সময় কোনো ব্যক্তি যখন পেশাব পায়খানা করবে, তখন আপনি তাকে সালাম দিতে পারবেন না, কারণ পেশাব পায়খানা অপবিত্র জায়গা। সেখানে দোয়া আছে, আপনি দোয়া বলে ঢুকে, অনেক মানুষ সেখানে অনেকজন বসে আছেন, ঘুমার দোয়া পারেন না, ঘুম থেকে উঠার দোয়া পারেন না, পেশাব পায়খানা ঢুকার দোয়া পারেন না, বের হওয়ার দোয়া পারেন না। বাপজান আমার,
ভাই জানান আমার, একটু নিজেকে চিন্তা করেন যে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, যদি রসুলের তরিকা অনুযায়ী যেটা আমল না হয়, কুশ্চিন কালো আপনি জান্নাত পাবেন না। মুখে খাবার থাকা অবস্থায়, খাবার মুখে দিয়েছে, এই সময় আপনাকে এসে কেউ সালাম দিচ্ছে, খাবার অবস্থায় সালাম দেওয়া যাবে, কিন্তু মুখে অবস্থা আপনার ভাত আছে, ভাতটা খাওয়া দাওয়ার পরে আপনি সালামের জবাবটা দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মনে করবেন না যে খাবারের সময় সালাম দেওয়া যাবে না, এটা কোনো হাদিসে নাই, দেওয়া যাবে। সালাম আপনাকে কেউ দেয়, আপনি যদি মুখে খাবার না থাকে তাহলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। ইবাদত অবস্থায়, ইবাদত অবস্থা অর্থাৎ সালাত পড়ছে মনোযোগ দিয়ে, কোরআন পড়ছে, জিকির করছে, উজু করার সময়, এমনকি উজু করার সময় সালাম দেওয়া যাবে না। কেন উজু করার সময় সালাম দেওয়া যাবে না? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি উজু করতে বসেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যখন হাত ধোয়া শুরু করেন, তখন আল্লাহ পাকের ইশারায় চারজন ফেরেশতা তার মাথা বরাবর একটা চাদর নিয়ে চারজন চার কোনায় ফেরেশতা চারটা কোনা ধরে থাকে। যখন সেই কোনো একটা কথা বলে, তখন একজন ফেরেশতা এক কোনা ছেড়ে দেয়, কারণ ওই চাদরে আল্লাহ পাকের আরশ থেকে রহমত বর্ষণ হয় চাদরের মধ্যে। যখন আপনি দ্বিতীয় কথা বলেন, তখন আর কিনারা ছেড়ে দেয়। যখন আপনি তৃতীয় কথা বলেন, তখন আরেক ফেরেশতা তৃতীয় কোনা ছেড়ে দেয়। আপনি যখন চতুর্থ কথা বললেন, তখন ওই চতুর্থ ফেরেশতা আপনার চাদরটা ছেড়ে দিয়ে চলে যায়। এখন চিন্তা করেন, রহমত কি থাকলো না শেষ হয়ে গেল? তাহলে উজু করার সময় আমরা দেখি অনেক সময় উজু করার সময় আপনি উজু শুরু করেছেন অনেকজনের সাথে দেখা, তখন আপনি উজু খানার মধ্যে আপনি কথা বলা শুরু করে দেন। বাপ জানানা আমার, ভাই জানানা আমার, যুবক ভাইরা একটু চিন্তা করো, বিষয় আছে চিন্তা করার, ভাবা। কারণ আপনার সাথে দেখা হয়েছে, নামাজের শেষে কথা বলা যাবে, আপনি যত ব্যস্ত হন অন্য সময় কথা বলা যাবে। যদি আপনি আল্লাহর ইবাদতকে ছোট মনে করেন, তাহলে আপনার ওই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই জন্য আমরা উজু করার সময় কথা বলবো ইমার্জেন্সি ছাড়া, খুবই ইমার্জেন্সি হলে সেটা ভিন্ন কথা, কিন্তু তাও বলা যাবে না হাদিস অনুযায়ী। ভাইয়ের আমার, বাপজানার আমার, একটু খেয়াল করবেন। খুতবা চালানোর অবস্থায় খতিবকে সালাম দেওয়া যাবে না, ক্লাস চলছে, একে অপরকে সালাম দেওয়া যাবে না, দিলে এতে মনোযোগ নষ্ট হবে, এগুলো মাকরুহ কাজ, আমরা করব না। দিনী কাজে ব্যস্ত ব্যক্তিকে আগে সালাম দিবে না। যেমন ইলমি গবেষণা ব্যস্ত, এলেম নিয়ে কোন হাদিস নিয়ে যদি গবেষণা করে, তাহলে আপনি তাকে সালাম দিবেন না, সে ব্যস্ত মানুষ মনে হচ্ছে। অথবা বিচার কাজে ব্যস্ত বিচারককে, প্রকাশ্য গুনাহলিপ্ত ব্যক্তিকে আগে সালাম দেওয়া মাকরুহ। যেমন যারা দাড়ি কামাই, এখানে যুবক ভাইরা অসংখ্য ভাই বসে আছে, চিন্তা করছো বিবাহ শাদী করব, বিবাহ শাদী করার পর আবার চিন্তা করছো ছেলে মেয়ের বাপ হয়ে তখন ছাড়বো, আবার চিন্তা করছো মেয়ের বিয়ে দিই তারপরে দাড়ি ছাড়বো। ভাইরা আমার, আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, আপনি যে 1 মিনিট বাঁচবেন এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? কোশ্চিনকালও পারবেন না। তাহলে আপনাকে মৃত্যুর কথা সর্বদাই আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি চিন্তা না করি, মৃত্যুর ডাক চলে আসবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াকদিমুন। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, তখন তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। এজন্য আমাকে আপনাকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। দাম্ভিকতা করা যাবে না, অহংকারী করা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, বিনয় ভদ্রভাবে নম্রভাবে পৃথিবীতে চলাচল করতে হবে।
এই জন্য আমাদেরকে যত দূরত্ব সম্ভব নিয়াত করেন, যারা এখানে বসে আছেন নিয়াত করলেন আজ থেকে এই দাড়িতে আর খুর লাগাবো না, বেড লাগাবো না, বেপর্দায় চলাচল করে নাচ গান করে এদেরকেও সালাম দেওয়া যাবে না। মহিলা বলেন পুরুষ বলেন যারা নাচ গান করে, তারা নট্টিকার মতন, তারা যারা বিভিন্নভাবে কষ্ট হবে গুনাহের কাজ লিপ্ত, এদেরকে সালাম দেওয়া মাকরুহ না দেয় ভালো। রাসূল বলছেন বাপজানেরা আমার, এত কিছু জানলাম, যদি আমল না করি কাজ লাগবে না। সালাম দিব আদব মেনে। এখন আপনাকে সালামের আদব শেখানো হলো। এখন সালাম দিবেন কিভাবে, আপনি মানুষের সাথে সালাম দিবেন কিভাবে, এই বিষয়গুলো আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে বলে দিয়েছেন। আমাদের পালন করলে আমাদের উপকার। যখন মানুষের সাথে করণীয় আর বর্জনীয় জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। করণীয় হলো, যখন আপনি কাউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বলবেন, তখন আপনার মুখে হাসি থাকতে হবে, মুচকি হাসি। কেন রাসূল এই কথা বললো? আপনি যখন সালাম মানে যেহেতু শান্তি, যদি আপনি মুচকি আসেন তাহলে আপনার অপর ভাই মনে করবে আপনি ভালোই আছেন, শান্তি দিয়ে আছেন, কারণ সালাম মানে শান্তি। এই জন্য আপনি মুখে হাসি রাখবেন, চেহারার দিকে তাকাবেন। সালাম দেওয়ার পর অনেকে এভাবে তাকায়, তাকায় না ভাইরা আমার, তাকায় আবার এদিক ওদিকও তাকায়। এটা কখনো করণীয় নয়। এটা আপনাকে চিন্তা করতে হবে। সালাম দেওয়ার পর মুখে তাকাতে হবে, সালামের পর হাত মিলিয়ে মুসাফা করতে হবে, এভাবে মুসাফা করবেন। এখন মানুষ তো সালাম দেয় না, বাপ ছেলেকে সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দেয় না, ভাই ভাই সালাম নাই, আত্মীয়তা সম্পর্ক নাই। এই জন্য পৃথিবী এতই বিশৃঙ্খলা হয়েছে, পৃথিবীতে এত অশান্তি বিরাজ করছে। স্পষ্ট যে সালাম দিবে, কেউ শুনতে না পারে সর্বোচ্চ 3 বার সালাম দিবে। কয়বার বললাম? 3 বার সালাম দিবেন, এরপর থেমে যাবেন। স্পষ্ট আওয়াজে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে স্পষ্ট আওয়াজে সালাম দিবেন। অমুসলিমের সালাম দিবে না, তবে কুশলাদি জিজ্ঞাসা করবেন। আমি আগে বলেছিলাম অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না, তবে তারা যদি সালাম দেয় সালামের উত্তর দিবেন। সালামের উত্তর দেওয়া যাবে, সমস্যা নাই, হাদিসে আছে। কিন্তু তাদেরকে আপনি সালাম না দিক জিজ্ঞাসা করতে হয়, কুশলাদি কেমন আছেন, কি খাওয়া দাওয়া করছেন, কোথায় গেছিলেন, এই বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করবেন। রাসূল বলে দিচ্ছেন আগে সালাম দিবে, এরপর অন্য কথা বলবে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে তুমি সালাম দাও, এরপর কথা শুরু করো। আমি আপনাদেরকে বরাবর বলি সালাম দেওয়া শিখেন। নিজের অন্তর থেকে অহংকার দূর করে দেন, নিজের অন্তর থেকে হিংসা দূর করে দেন, দেখবেন আপনি খাঁটি আল্লাহর বান্দা হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। তাহলে আমরা এখানে হলাম যে সালাম দিব, সালামে বেশি বেশি করে আমরা মানুষদেরকে সালাম দেব। সাক্ষাৎ শুরু শেষে সালাম দেব। কথাবার্তা আপনি শুরু করলেন সালাম দিয়ে, আবার যখন আপনি কথা বলা শেষ হয়ে গেল, যখন আপনার দুইজন এভাবে রাস্তায়, অর্থাৎ আপনার কথাবার্তা শেষ, আপনি ওই রাস্তা যাবেন, এই রাস্তা যাবে, তখন আপনি প্রথমে যেভাবে সালাম দিয়েছিলেন শেষে আপনি বলবেন আসসালামু আলাইকুম, ভাই ভালো থাকেন, দোয়া রাখেন, চলে যাবেন। এটা রাসূলের সুন্নাত, আমাকে আপনাকে মেনে চলতে হবে। বর্জনীয় কাজগুলো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি, শুনে রাখেন। সালাম নেওয়ার সময় মুখ ভারী করে রাখবে না। বর্জনীয় 1 নাম্বার পয়েন্ট হলো, যখন আপনাকে কেউ সালাম দিবে তখন মুখটা ভারী করে রাখবেন না, এটা হলো বর্জনীয়। এই থেকে আমাকে আপনাকে দূরে রাখতে হবে। অন্যদিকে তাকিয়ে থাকা যাবে? বলেন যাবে না। হাতের ইশারায় সালাম দিবে না। আগে বলেছি আপনাদেরকে যে এভাবে কখনো মুসলমানদের এটা রীতিনীতি হতে পারে না। এভাবে হাতের ইশারা দিয়ে সালাম দেওয়া কখনো মুসলমানদের রীতিনীতি হতে পারে না। মাথা ঝুঁকাবে না, কুর্নিশ করবে না, এভাবে মাথা ঝুঁকাবে না, কুর্নিশ করবে না, চিৎকার করে সালাম দিবে না। আমি আপনাকে সালাম দিয়েছি এভাবে বলবো না, চিৎকার করে আসসালামু আলাইকুম এভাবে বলা যাবে না।
কারণ আপনি একজন আদর্শ ব্যক্তির অনুকরণ করছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দেন, যারা জান্নাত পেতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুকরণ করেন। তাহলে আপনার কাকে অনুসরণ করছে? রাসূলকে। তাহলে রাসূল যেভাবে আমাকে আপনাকে দুনিয়ায় চলতে বলেছে সেভাবে আমাকে আপনাকে চলতে হবে। অনেক সময় আমরা শয়তানের ওয়াসওয়াসা পেয়ে, শয়তানের কুমন্ত্রণা পড়ে আমরা অনেক সময় নিজেকে দাম্ভিকতা মনে করি, অহংকারী মনে করি। অনেক সময় আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলি। ভাইরা আমার, বাপজানা আমার, একটু চিন্তা করেন। এই জন্যই রাসূল বললেন যে তুমি চিৎকার করে সালাম দিও না। পর্দা করতে হয় এমন নারী পুরুষ একে অন্যের সালাম দিবে না। অনেক সময় অনেক মানুষ আছে সালাম দেয়, যারা এমন নারী আছে যাদেরকে পর্দার সাথে তাদের সাথে দেখা করতে হয়, তাদেরকে রাসূল বলছেন তোমরা সালাম দিও না তাদেরকে। যদি সালাম দাও তার অন্তরে কোনো প্রকারের কোনো কিছু দাম্ভিকতা, অহংকারিতা, ভালোবাসা যেন এখানে যেন মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে, ছেলেদের সাথে যারা মেয়েদের পর্দা করতে হয় এমন মহিলাদেরকে সালাম দেওয়া এখানে বর্জনীয় বা নিষেধ করা হচ্ছে। সালাম না দিয়ে বিদায় নিবে না। আপনি কোনো বাসায় বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, তখন আপনি যখন ওই বাসা থেকে যখন আপনি চলে আসবেন, আপনার উচিত হলো সালাম দিবেন। ওই মেজবানের উচিত হলো ওনারও সালাম দেওয়া। ছোট্ট একটি ঘটনা মনে পড়ল আপনাদের সামনে। এই ঘটনা বলে আমার আলোচনা শেষ করবে। একটু মনোযোগ রাখান, কানটাকে একটু আমার দিকে মনোযোগ দিন, চোখগুলো আমার দিকে তাকান, দিলটাকে নরম করেন, কথাগুলো বুঝতে পারবেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই অথবা বন্ধুর সাথে দেখা হলে আমি তার সামনে কি মাথা ঝুঁকাবো নাকি, এভাবে করবো নাকি? আপনাদের সামনে আমি হাদিস বলছি, কোনো একটা কিসসা কাহিনী বলছি না। রাসূল বললেন, না ও আমার সাহাবী, না তুমি মাথা ঝুঁকাও না। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি তাকে জড়িয়ে ধরে চুমা খাবো নাকি? রাসূল বললেন, ও আমার সাহাবী, না তুমি এই কাজ করিও না। তাহলে কি করব? ওই এবার রাসূল বলছেন যে, ও আমার সাহাবী, তুমি যখন তোমার ভাই বা বন্ধুর সাথে দেখা হবে তুমি তখন সালাম দেবা, এরপর হাত মুসাফা করবা। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম, চিন্তা করেন। প্রথম বললো যে মাথা ঝুঁকাবো, হুজুর বললো না। তাহলে কি আমি তাকে হাত ধরে চুমা খাবো? না, তুমি তা কি করবা? আমাকে আপনার শিক্ষা দিলেন যে প্রথমে সালাম করবা, তারপরে মুসাফা করবা, সালাম দেওয়ার পরে মুসাফা করতে বললেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি আল্লাহর জন্য ভালোবেসে যখন সালাম দিয়েছো, তোমার জন্য আল্লাহ পাকের আরশ থেকে তোমার জন্য সুখবর আছে। কি সুখবর ইয়া রাসূলুল্লাহ? বলল, যখন তুমি তোমার ভাইয়ের সাথে যখন মুসাফা করলা, দেখেন চিন্তা করেন, মুসাফা করার সাথে যখন সালাম দিলা, তারপর মুসাফা করলা, আল্লাহ পাক তোমার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলে। বলেন সুবহানাল্লাহ। এই মুসাফা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। তাই মুসলিম ভাইদের সাথে দেখা হলে প্রথমে সালাম দিবে, এরপর হাত মিলাবে। এটা মুসাফা করা মানে একজনের হাতুর তালুর সাথে আর একজনের হাতুর তালু। এবার আমার দিকে তাকান, এই যে হাতুর সাথে এই হাতুর তালুর সাথে এই হাতের হাত স্পর্শ করা। মুসাফা মানে হ্যান্ডসাপ নয়। হ্যান্ডসাপ এটা বিধর্মীদের রীতিনীতি। হাত ঝুঁকানো এটা বিধর্মীদের রীতিনীতি। অনেক মানুষ বলে যত হাত ঝুঁকাবা তত তোমার নেকি হবে, তত তোমার গুনাহ ঝরবে। এটা ভুল কথা। ভাইরা আমার, একটু চিন্তা করেন, বিধর্মীরা আমাদের মুসলমানদের ধর্মের মধ্যে কত রকম যে কুসংস্কার ঢুকিয়ে দিয়েছে আমরা নিজেই জানি না।
আপনি সালাম দেওয়ার পর, মুসাফা করার পর কুশনাদি জিজ্ঞাসা করেন, কেমন আছেন ভাই, কোথায় গিয়েছিলেন, এগুলো জিজ্ঞাসা করবেন। এই জন্যই রসুল আমাকে আপনাকে শিখিয়ে দিলেন। রসুল বললেন, ও আমার সাহাবী, তুমি মনে রাখবা তোমার মুচকি হাসিটাও তোমার সাদকায়ে জারিয়া। ভাইয়ের আমার, বাপ জানারা, আমরা যখন মানুষের সাথে বন্ধু অথবা আমার আত্মীয় স্বজন দেখা করব, সালাম দেব, মুসাফা করবো আর মুচকি হাসি দেব। এই মুচকি হাসিটা সবচেয়ে ইসলামের গুরুত্বপূর্ণ একটা কাজ। ভাইয়েরা আমার, বাপ যেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন কবুল করেন। আমরা যেন পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে যেন আমরা সালামের বিধিবিধান চালু করতে পারি। এরকম পরিবেশ পরিস্থিতি আমরা যেন আন্তরিকভাবে যেন সকল